রোজা পালন করেও মানুষ খারাপ কাজ ছাড়তে পারে না। অনেক মানুষ খারাপ কাজ করে, এটা কি জন্য করে এই পয়েন্ট নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন, বান্দা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস তো এমন একটি মাস, আমি আল্লাহ যেই মাসে রোজা দিলাম এবং তোমাদেরকে রোজা দিলাম এবং এই মাসে আমি কোরআন নাজিল করলাম। এই জন্য যে বাইয়িনাতিম মিনাল হুদা, তোমাদের যেই হিদায়াত হবে সুস্পষ্ট হিদায়াত, এই হিদায়াতের মধ্যে লুকানোর কোনো কিছুই নাই। মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন দিলাম এবং রমজান দিলাম। ডাক্তার যদি প্রেসক্রিপশন করে আপনার ব্যথা, ডাক্তার লিখলো ক্লোফেনাক ব্যথার ট্যাবলেট আর গ্যাসের ট্যাবলেট, আপনি শুধু গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিলেন অথবা শুধু ব্যথার ট্যাবলেট খেলেন, আপনার কিন্তু অসুখ ভালো হবে না। ডাক্তার দুইটা ওষুধের কথা বলেছে, দুইটাই খেতে হবে। কি করতে হবে? দুইটাই খেতে হবে। আল্লাহ বলছেন, আমি কোরআন দিয়েছি রমজান মাসে, আমি তোমাদেরকে রমজানও দিলাম কোরআনও দিলাম। আমি আল্লাহ দুইটা প্রেসক্রিপশন করলাম তোমাদের জন্য। তোমরা যদি শুধু রমজান মানো আর যদি কোরআনটা না পড়ো, তোমাদের হিদায়াত হবে না, তোমাদের দ্বারা খারাপ কাজগুলো হতেই থাকবে, হিদায়াত হবে না। তো কোরআন পড়া কয়জন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই সঠিকভাবে অনেকজন বলতে পারবেন না। আল্লাহ বলেন, ওষুধ দিলাম দুইটা, ঔষধ খেয়েছো একটা, এই জন্য তুমি রোজা রেখেও তোমার হেদায়েত নাই। শয়তান আরো বেড়ে যায়। ওই যদি দিনে 10টা সিগারেট খাই, ইফতার করে 20টা খাই, আছে না নাই? শয়তানি বেড়ে যায়। ওই যদি খারাপ কাজ দিনে যা করবে, সেহরি রাত পর্যন্ত তার থেকে খারাপ কাজগুলো আরো বেশি করবে। এইরকম লোক আছে। কারণ ওই যে শুধু ব্যথার ট্যাবলেট খাচ্ছে, গ্যাসের ট্যাবলেট খায় নাই, ব্যথা আরো তার বেড়ে গেছে। ব্যথা কি আছে? বেড়ে গেছে। আল্লাহ বলল, ওষুধ দিছি দুইটা, তোমাকে কোরআন দিলাম, রমজানে রোজা দিলাম, কোরআন তুমি ছেড়ে দিয়েছো, কোরআন পড়া বর্জ না, কোরআন তেলাওয়াত করো না, এই জন্যই তো তুমি খারাপ কাজগুলো ছাড়তে পারো না, খারাপ কাজ তোমার ভিতর চলে আসে। আল্লাহ তারপরে বললেন, বাইয়িনাতিম মিনাল হুদা, এই হিদায়াতটা হলো স্পষ্ট। আল্লাহ বলছেন, রোজা এমন একটা জিনিস, কোন লোক যদি রোজা রেখে হিদায়াত হয়, ওর দ্বারা আর ইফতারের পরে খারাপ কাজগুলো আসবে না। ওই তো এমন কাম করে, মনে করে সারাদিন খায়নি, এখন একটু কাজা আদায় করে আরো বেশি খাওয়া লাগবে। যেমন নামাজ না পড়লে মুসল্লিরা কাজা আদায় করে, ধূমপান করা ব্যক্তি ধূমপান যদি সারাদিন না করে, ইফতার করার পর আরো কাজা আদায় করে, ঠিক কিনা? কাজা আদায় করে, যে খায়নি এখন না বেশি করে খায় লাগে, কারণ সারাদিন অনেক কষ্ট গেছে। আল্লাহ বলছে, এটি বোঝা যাচ্ছে তোমার হেদায়েত আছে কি নাই। কারণ হিদায়াত হলো বাইয়িনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট হিদায়াত। কেউ যদি রমজান মাসে হিদায়াত পায়, তার দ্বারা সুস্পষ্ট হিদায়াত হবে, ওর দ্বারা আর খারাপ কাজগুলো কোনো সময় হওয়ার সম্ভব নয়, খারাপ কাজ হওয়া সম্ভব